দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো .com-এর এই বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর বর্ষা যাপন। আমরা গানে এবং কবিতায় বর্ষা যাপন করব। আর বড়ই আনন্দের সংবাদ যে আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী, আমাদের অনেক প্রিয় শিল্পী, গানের মানুষ বাপ্পা মজুমদার আজকে আমাদের এই বর্ষা যাপনে কবিতা এবং গানের আসরে যোগ দিচ্ছেন। বাপ্পাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আনিস ভাই, এটা আমার জন্য অনেক অনেক আনন্দের। হ্যাঁ, আমিও যখন আমি জিজ্ঞেস করেছি যে অতিথি কে আসবেন, আমাকে বলা হলো বাপ্পা মজুমদার। আমি একদম আমি যাবো, আমি আমার ক্ষেত্রে তাই, আমি যখন জিজ্ঞেস করছি কে থাকবেন, তো যেহেতু আপনার নাম আসলো আমি ভীষণ রকম আরও আনন্দিত হয়ে গেলাম। বাপ্পাদা, শ্রাবণ মাস এসেই গেল। শ্রাবণকে আমরা আরেকভাবে বলি শাওন। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। কাজী নজরুল ইসলামের এই গানটা যেমন আছে, তেমনি বর্ষা এলেই আমরা গানের কথা বলি, কবিতার কথা বলি, উতলা হই, অন্তরটা একটু উড়ু উড়ু করে। এটা বাংলাদেশের সব মানুষেরই বোধহয় হয়, সবার। বাংলাদেশকে যে আমরা বলি গানের দেশ, প্রাণের দেশ, কবিতার দেশ, তার পেছনে মনে হয় এই বর্ষাকালের বিশেষ একটা অবদান আছে। আপনি কি মনে হয়? বর্ষার অনেক বড় অবদান আছে, এবং যারা সৃষ্টিশীল মানুষ আমার মনে হয় বৃষ্টি ব্যাপারটা তাদের মধ্যে এক ধরনের আমার মনে প্রভাব তৈরি করে। বৃষ্টি এক ধরনের আচ্ছন্ন একটি অনুভূতি দেয় বলে আমার কাছে মনে হয়। তো সেটা তার সৃষ্টির মধ্যেই প্রকাশ পায় নানাবিধভাবেই। আমিও তার ব্যতিক্রম নই। আমার বেশ কিছু গান আমি করেছিলাম বৃষ্টি হচ্ছে এরকম সময়, সেরকম ওই মোমেন্টগুলো হয়তো আমাকে প্রভাবিত করেছে। নিশ্চয়ই এটা আমাদের, আমি বলবো, রক্তের ভেতরে আছে, জিনের ভেতরে আছে। দেখুন, আমাদের প্রাচীন সংস্কৃত কাব্য মেঘদূত, সেখানে কালিদাস লিখছেন যে যক্ষ তার যক্ষ প্রিয়ার কাছে কিভাবে পৌঁছাবে, মেঘকে বলছেন তুমি বার্তাটা বই নিয়ে যাও। আমাদের যে প্রাচীন মধ্যযুগের কবিতা আছে সেইখানে, তারপরে রাধা কৃষ্ণের যে মিথ, যে পুরাণ কিংবদন্তি, এইসবের মধ্যে রাধা নীলাম্বরী শাড়ি পরছেন, কদমতলায় যাচ্ছেন, বাঁশি বাজছে, এইসব আমাদের মানে কথকতার অংশ আমাদের, এবং সম্মিলিত যে স্মৃতি সেসবের অংশ। আর আমার মনে পড়ে যে আমাদের কালে বাপ্পাদা একটা প্রবন্ধ ছিল বর্ষা নাম, এটা প্রমথ চৌধুরীর লেখা। ওইটার মধ্যে উনি বলেছেন যে বাংলার বর্ষা রবীন্দ্রনাথ আবিষ্কার করেছেন, এবং রবীন্দ্রনাথের লেখা গান, কবিতা, এমনকি তার ছোট গল্প, তার প্রবন্ধের মধ্যে বর্ষা প্রবলভাবে উপস্থিত। তো এটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে মানে একটু পরে আরও কথা বলবো, কিন্তু বাপ্পা মজুমদারকে সামনে বসিয়ে রেখে আমি যদি বেশি কথা বলি, পরে বের হয়ে শ্রোতা দর্শকদের কাজেই আমার মনে হয় যে বর্ষা নিয়ে কথা বলার চাইতে বর্ষার গান এখন একটা আমরা শুনে ফেলি, আমরা যেহেতু বাপ্পা মজুমদারকে পেয়ে গেছি। বাপ্পাদা, প্রথম কোন গানটা করবেন? আমি অনিস ভাই প্রথম যেটা করতে যাচ্ছি, এটি আমারই একটি গান বা দলছুরের একটি গান, যেটির শিরোনাম ছিল বৃষ্টির গান, লিখেছিল রানা। তো সে গানটা গাইবার চেষ্টা করি। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে গিয়েছে। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে গিয়েছে। বৃষ্টি পড়ে মনে মনে,
বৃষ্টি পড়ে আলিঙ্গনে, জোছনা রাতে নীল আকাশে, ছন্দে তালে অঝোর ধারায় বৃষ্টি পড়ে, অঝোর ধারায় বৃষ্টি পড়ে, লজ্জা হারায় বৃষ্টি পড়ে, জলে ভিজে ওই মেয়েটি কে কি যে, বৃষ্টি পড়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ে, লজ্জা হারায় বৃষ্টি পড়ে, জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। অসাধারণ অসাধারণ বাপ্পাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথম আলোতে আগে আমাদের যে শুক্রবারের সাময়িকী পৃষ্ঠা অন্য আলো, সেখানে একটা প্রশ্ন থাকতো র্যাপিড ফায়ারের মতন, যে কণ্ঠ যার মধু মাখা। তো সব বড় বড় মানুষরা, কেউ হয়তো বলতেন শচীন দেব, কেউ হয়তো বলতেন ধরা যাক আব্দুল জব্বার। জি, আমাকে কেউ কেউ এই প্রশ্ন জিজ্ঞেস করেনি, কারণ আমি এত বড় হই নাই, যদি করে নাই আমাকে এই প্রশ্ন কেউ কোনোদিন করেনি। যদি করতো তাহলে আমি বলতাম কণ্ঠ যার মধু মাখা তিনি হচ্ছেন বাপ্পা মজুমদার। আরে বাপরে, এটা অনেক অনেক বড় প্রাপ্তি আমার জন্য। বাপ্পাদা, আপনার এই গানটা রানা লিখেছেন আপনি বললেন, আমি কিন্তু খুব অভিভূত বোধ করি। এই গানটা আমি তো আমাদের প্রিয়। দর্শকরা হয়তো জানেন না যে সঞ্জীব চৌধুরী আমরা একসঙ্গে কাজ করতাম, যখন দলছুট গঠিত হয় নাই উনি টেবিল চাপড়ে আমাদের অফিসে গান গাইতেন। বাপ্পা মজুমদারও আমাদের মাঝে আসতেন, ফলে আমরা সেই আমলের তার শ্রোতা এবং বন্ধু, একই সঙ্গে আমাদের পথ চলা। তো এই রানার লেখা গানটা শুনতে শুনতে আমার মনে হলো ওই রবীন্দ্রনাথ ঠাকুরের এমনও দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। তো প্রমথ চৌধুরী ওই বর্ষা প্রবন্ধে বলছিলেন যে এমন দিনে কি বলা যায়, এটা রবীন্দ্রনাথ কিন্তু বলে দেন নাই, বলেন নাই বলেই এটা কবিতা থাকলো। যদি বলে দিতেন তাহলে এটা পদ্য হয়ে যেত, ছড়া হয়ে যেত, একটু রহস্য লাগে। আপনার এই গানটার মধ্যেও কিন্তু আমি দেখলাম রানা বলেনি মেয়েটা কি, মেয়েটা কি, শুধু বলছে সেই মেয়েটি, সেই মেয়েটি কে কি যে, কে কি যে, সেটাই রহস্য। হ্যাঁ, রহস্যটা। এবং গানটা আধুনিকও হয়েছে এবং আমি মনে করি টেক অফ করেছে, উড়ে গেছে আকাশে। বাস, তাহলেই হলো, তাহলেই হলো, তাহলেই হলো। বর্ষা নিয়ে তো প্রচুর গান কবিতা বাংলা ভাষায় বর্ষা নিয়ে এত লেখা হয়েছে যে অসংখ্য, তাই না? অসংখ্য। তো আমার মনে পড়ে যে আমাদের শহীদ কাদরী বৃষ্টিকে বলেছিলেন শহরের সন্ত্রাস হিসেবে। আচ্ছা, প্রথম লাইনটাই ছিল সহসা সন্ত্রাস ছুঁলো। কি হচ্ছে যে শহরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় সবাই দিক বিদিক দৌড়াতে শুরু করলো। বাহ, যেন আমাদের শহরে আমরা এই জাতীয় পরিস্থিতিতে মাঝে মধ্যে পড়ি, আমাদের হঠাৎ করে পালিয়ে যেতে হয়। তো বৃষ্টি দেখে লোকজন দৌড়াচ্ছে। আবার শহীদ কাদরীর ওই কবিতাটা আছে যে কালো রাতগুলি বৃষ্টিতে হবে সাদা, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। বৃষ্টি নিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আছে, এটা যদিও উনি এই চেরাপুঞ্জি এই সমস্ত এলাকায় লিখেছেন, আমি প্রায় এটা আবৃত্তি করি নিজে নিজে, একা একা। একটু শুনি। হ্যাঁ, সেই কবিতাটা হচ্ছে বৃষ্টি পড়ে এখানে 12 মাস, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, আধিক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করা নাড়া, অবনী বাড়ি আছো। এটা অবনী বাড়ি আছো সেই বিখ্যাত কবিতাটা। তো এই কবিতাটা ওই যে গাভীর মতো মেঘ চড়ে, এটা আমার এত ভালো লাগে। এই ব্যাপারগুলো আমাকে ভীষণ রকম বিস্ময় লাগে, জানেন, যে এই যে উপমাগুলো কিভাবে তারা বের করে নিয়ে আসেন, ভাবেন, চিন্তা করেন। আমার একটা উপমার কথা ভীষণ মনে, সুকুমার রায়ের, ওনার লেখার মধ্যে উনি লিখেছিলেন ফোকলা ছায়া।
কি অসাধারণ অসাধারণ তো অসাধারণ। এই বিষয়গুলো আমার ভীষণ রকম আমাকে খুব মুগ্ধ করে আসলে। আমরা হয়তো বেশি বিখ্যাত বলে পাখির নীড়ের মতো শুনে অভিভূত বেশি হয়েছি, তাই না? উটের গ্রীবার মতো আরো এক স্তব্ধতা, উটের গ্রীবার মতন যে স্তব্ধতা হতে পারে, বা শামসুর রহমান বললেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আসলেই এগুলি নিয়ে অসাধারণ 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 লাগে। আবার একটু গানে যাই। আচ্ছা কি গাইবো? আচ্ছা রানা লেখা একটা গান গাই। ওই আর একটা গান লিখেছিল, এটা বৃষ্টির গান। রানার সাথে আমার একটা অদ্ভুত লেখা নিয়ে একটা অদ্ভুত বিষয় আছে। রানা লেখা এবং আমার সুর, আমরা দুজন মিলে অনেক বৃষ্টির গান করেছি। তো সেটার তার মধ্যে এটা একটা গান, শিরোনাম হচ্ছে বৃষ্টি মুখর দিন। টিনের চালে রিমঝিমে সুর, বারান্দাতে বৃষ্টি মধু, ভেজা মাটির গন্ধে ব্যাকুল মেঘের কাছে আজ বৃষ্টি মুখর দিন, আজ বৃষ্টি মুখর দিন। টিনের চালে রিমঝিমে সুর, বারান্দাতে বৃষ্টি মধুর, ভেজা মাটির গন্ধে ব্যাকুল মেঘের কাছে আজ বৃষ্টি মুখর দিন, আজ বৃষ্টি মুখর দিন। বর্ষা তুমি কোথায় থাকো, সাদা খাতায় আকাশ আঁকো, মেঘের কাছে পত্র পাঠাও, সঙ্গোপনে দুঃখ লুকাও, জলের ধারায় লীন আজ বৃষ্টি মুখর দিন, আজ বৃষ্টি মুখর দিন, আজ বৃষ্টি মুখর দিন, আজ বৃষ্টি মুখর দিন। কি বলবো, আমাদের এই স্টুডিওতে বৃষ্টি নেমে এসেছে, যদিও আসলে আমরা যখন শুটিং করছি, এই রেকর্ডিংটা যখন হচ্ছে তখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি বাপ্পা মজুমদারের সামনে নিজের কবিতা পড়বো কিনা খুবই লজ্জার মধ্যে এবং সংকোচের মধ্যে আছি, কিন্তু একটু নির্লজ্জ হওয়া ছাড়া নিশ্চয়ই নিশ্চয়ই আমি কবি হওয়া চাচ্ছি আপনার কাছ থেকে কবিতা। এটা কিন্তু আল মাহমুদ, এটা আমার জন্য বিশাল বড় প্রাপ্তি। কবি আল মাহমুদের একটা লাইনের মধ্যে আছে, একটি সদ্য রচিত কবিতা পাঠ করে শোনানোর নির্লজ্জতা। আর বল, কবিরা একটু নির্লজ্জ হয়, কি করবেন, ক্ষমা করে দিয়ে আর কি। আমি একটা কবিতা পড়ি প্লিজ। যদি কোনোদিন বৃষ্টি হয় আমরা হুটখোলা রিকশায় ঘুরব, কিন্তু এই পৃথিবীতে আর কোনোদিনও বৃষ্টি হবে না। যদি কোনোদিন বিলের ধারে যাই তোমাকে নিয়ে নৌকা বাইব, আর চলে যাব লাল শাপলাটার কাছে, তুমি ঝুঁকে পড়ে শাপলা তুলছ, তোমার চুল বেয়ে নেমে যাচ্ছে মেঘের ঝর্ণা ঝিলের পানিতে। আমার হাতে ধরা বৈঠা আমি নৌকায় স্থির করে রাখতে চেষ্টা করছি, আর কি ভীষণ বাতাস, একদিকে কাত হয়ে আছে ছোট্ট ডিঙিখানি, কিন্তু এই মহাদেশে আর কোনো ঝিল রইল না, শাপলা ফুটবে না। যদি কোনোদিন ফাল্গুন আসে আমরা আমাদের গ্রামের বাড়ির উঠানে মাদুর পেতে শুয়ে রইব, আকাশের তারা গুনব, দক্ষিণা বাতাসে কেঁপে উঠবে আকাশের যত তারা, কিন্তু এই দেশে আর কোনোদিনও ফাল্গুন আসবে না। যদি কোনোদিন ছাদের ওপরে ওঠে কদম ফুলের মতো চাঁদ, ঝরাতে থাকে হলুদ রেণু, আমরা ছাদে যাব, সিমেন্টের বেঞ্চে তোমার কোলে মাথা রেখে আকাশের দিকে হাত বাড়িয়ে রেণুগুলো ধরবো আর মেখে দেবো তোমার কপালে, কিন্তু এই গ্রহে আর কোনোদিনও চাঁদ উঠবে না।
একটা মরে যাওয়া শালিক পাখি মাটিতে পুঁতে রেখে পুকুরের জলে হাত ধুয়ে ছোটবেলায় কত কেঁদেছিলাম, পুকুরের কাছে গচ্ছিত রেখেছিলাম আমার সমস্ত কান্না। সেই পুকুরটিও আর কোথাও রইল না, আমার সেই কান্নাটুকুন দরকার। তোমাকে নিয়ে বৃষ্টি ভেজা চাঁদ দেখা, তারা গোনা কোনোদিন হবে না। মাধবী, হঠাৎ কোথা থেকে এসেছো, হঠাৎই তাই যাই যাই। বাহ, অসাধারণ। কি আর করা যাবে, পৃথিবী বদলে যাচ্ছে। এই লেখাটার ব্যাকগ্রাউন্ড বিষয়ে কি আমাদেরকে বলবেন? ওই যে বলছিলাম কি ভাবনার জায়গা আমরা থেকে? যে খুব নগরায়ন করছি, আমাদের গাছগুলো কেটে ফেলছি, উন্নয়নের পেছনে ছুটতে গিয়ে আমাদের নদীগুলোকে বন্ধ করে দিচ্ছি, নদী দখল হচ্ছে, বন উজাড় হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে, কিন্তু আমরা কেউ ভাবছি না যে এই যে নদী দখল করছি আমার নিজের লোভে, কিন্তু আমার সন্তানটা এই বাতাসেই তো শ্বাস নেবে। তাহলে আমরা তো আসলে আমাদের নিজেদেরই ক্ষতি করছি। ওই বেদনা থেকে আমরা হত্যা করছি, বৃক্ষ হত্যা, পাখি হত্যা, বৃষ্টি হত্যা, মেঘ হত্যা। তো বাপ্পা মজুমদার, আরেকটা গান একটু যদি শোনাতেন। ওকে, এই গানটা লিখেছিল মোর্শেদ ভাইয়ের, গোলাম মোর্শেদ। এই গানটা আনিস ভাই আমি কখনো গাইনি। লেখা হয়েছে, সুর হয়েছে, রেকর্ড হয়েছে, অ্যালবামে বেরিয়েছে, কিন্তু এই গানটা আমি কখনো লাইভ গাইনি। আচ্ছা, তো আজকে আমি একটু সাহস করতে চাই। গোলাম মোর্শেদ ভাইয়ের লেখা, গানের শিরোনাম হচ্ছে অনেক বৃষ্টির পর। অনেক বৃষ্টির পরে আকাশ কেন নীল, অনেক দুঃখের পরে নীল খামে চিঠি যেন ভেজা চোখ রোদে ঝিলমিল। অনেক বৃষ্টির পরে আকাশ কেন নীল, অনেক দুঃখের পরে নীল খামে চিঠি যেন ভেজা চোখ রোদে ঝিলমিল। অনেক চাওয়ার কাছে পাওয়াগুলো ছোট, অনেক হৃদয় দিলে হৃদয় আহত। অনেক চাওয়ার কাছে পাওয়াগুলো ছোট, অনেক হৃদয় দিলে হৃদয় আহত। ভালোবাসা তবু যেন এক নদী অনাবিল, রংধনু ছুঁয়ে স্বপ্নীল। অনেক বৃষ্টির পরে আকাশ কেন নীল, অনেক দুঃখের পরে নীল খামে চিঠি যেন ভেজা চোখ রোদে ঝিলমিল। কোনদিন আপনি বলেছেন যে সরাসরি গান নাই, কিন্তু আপনি যখন গাইছিলেন তখন মনে হচ্ছিল যেটা আপনার হৃদয় থেকেই। অনেক ভুল হয়েছে গাইবার সময়, কারণ আমি আজকে প্রথম গাইলাম গানটা। কথায় ভুল হতে পারে, আমরা টের পাইনি। আচ্ছা, আমাদের তাহলে বেঁচে গেলাম। তো ওই যে বলছিলাম যে কবিরা তো নির্লজ্জ হয়। নিজের আরেকটা কবিতা প্লিজ প্লিজ। এটার মধ্যে বৃষ্টি আছে, যদিও বেশি আছেন আসলে আমার আম্মা। আচ্ছা, প্রথমে কবিতাটা পড়ি, তারপরে গল্প শোনাবো। একদিন এ শহর ছেড়ে আমি চলে যাব, কই যাব আর, রংপুর ছাড়া। রংপুরে আমার আম্মা থাকেন। যদি আমি চাকরি না করি, যদি আমার একটা টাকাও না থাকে, আমাকে আমার আম্মা বলবেন ভাত খা, গোসল করছিস? আমি বলবো আজ বৃষ্টি, আজ আর গোসল করব না। আম্মা ভাত বেড়ে দেবেন। রান্নাঘর থেকে আঁচলে ভাতের গামলা ঢেকে তিনি দৌড় ধরবেন আঙিনা পেরুতে। সজনে ডালে টিনের চালে তখন বৃষ্টি,
বৃষ্টিতে তার শাড়ি ভিজবে, ভাত ভিজবে না, ভাব উঠবে। আমি খাবো, আম্মা আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন, আমার খাওয়া দেখবেন, আমার মুখ নড়বে, গলা দিয়ে ভাত নামলে সেই ভাত তারই পেটে যাবে, তার পেট ভরে যাবে। বিড়বিড় করবেন, মুছে খা, তোকে যে মোছা খাওয়াতাম মনে আছে, তাই তুই আজ এত বড়। কাঁসার গ্লাসে পানি ঢেলে আম্মা হাতে ধরে আছেন, মুখের ভাতটা শেষ করে যদি আমি পানি চেয়ে বসি, সেই পানি না খেয়ে ফের যদি ঢাকা চলে আসি আমি, আম্মা গ্লাস হাতে দাঁড়িয়েই থাকবেন, তিনি যেন বায়েজিদ বোস্তামি। একটা গল্প করবো বলছিলাম, তো ন্যাচারালি আমার মায়ের গল্প, আমার আম্মার গল্প। তো আমি একবার 2010 সালে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, 3 মাস ওখানে লেখকদের সঙ্গে থাকা। আচ্ছা, ওইটাতে কিন্তু হুমায়ুন আহমেদ স্যারও গিয়েছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই আছে, আচ্ছা, সুদূর ঝর্ণার জলের মধ্যেও আছে, শঙ্খ ঘোষের বই আছে, ঘুমিয়ে পড়া অ্যালবাম, এইসব নিয়ে। তো ওইখানে ওই বিশ্ববিদ্যালয়ে যারা তরুণীরা মাস্টার্স করছে ক্রিয়েটিভ রাইটিংয়ে, তাদেরকে আমাদের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়। আমার কবিতা সারা আকান্ত নামে একজন নিউ ইয়র্কের কবি, তখন উনি ওখানে ছিলেন, আইওয়াতে ছিলেন, উনি অনুবাদ করেছিলেন। অনুবাদ করা মানে আমি বলে দিতাম যেটা এরকম হবে এরকম হবে, উনি ওনার মতো করে সুন্দর ইংরেজি করে লিখতেন। এইভাবে আমাদের দুইজনের একটা বইও আছে, আমার বাংলা, ওর ইংরেজি, এবং আমার হাতে আঁকা ছবি দিয়ে। তো অনেকগুলি কবিতা যখন অনুদিত হলো, এগুলি ওদের ক্লাসে পড়ে শোনানো হলো। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আমেরিকান বাচ্চা কিন্তু সব, মানে বাচ্চা মানে 22-23 বছরের শিক্ষার্থী, নারী পুরুষ, সাদা কালো, তোমাদের কোন কবিতাটা সবচেয়ে ভালো লেগেছে? ওরা বলল, ওই যে তোমার এই কবিতাটা যেখানে বলতেছো যে ওর মাদার টুক রাইস, এট রাইস অ্যান্ড ইট ল্যান্ডেড ইনটু হার স্টোমাক, ওই কবিতাটা। বলে আমরা যখন ছুটিতে আমাদের বাড়িতে যাই, আমাদের মায়েরাও খাবার দিয়ে আমাদের মুখের দিকে একইভাবে তাকিয়ে থাকেন। আমি দেখলাম যে মা সন্তানের এই সম্পর্কটা, এটা ইউনিভার্সাল, এটা সবখানেই এক। আমেরিকানদের মা একই। আমরা আবার গানে যাব, কিন্তু তার আগে ইস্পাহানি মির্জাপুর এই বর্ষা যাপনে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, একটা র্যাপিড ফায়ার রাউন্ড করতে হবে, রাইট? ঝটপট উত্তর, ওরা সুন্দর করে বাংলায় লিখেছে। চেষ্টা করি। এবার বাপ্পা মজুমদারকে আমরা ফায়ারিং স্কোয়াডে রাখছি। বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া বইলে কোন গানটা শুনতে সবচেয়ে ভালো লাগে? মেঘেরও ডমরু ঘন বাজে। লাইফটা ভরপুর হয় যখন পাহাড়ে বৃষ্টি নাকি সমুদ্রে বৃষ্টি? পাহাড়, অবশ্যই পাহাড়। মিল্ক টি, ব্ল্যাক টি নাকি ফ্লেভার্ড টি, কোনটা বেশি? মিল্ক টি। মিল্ক টি। আমি হচ্ছি ব্ল্যাক টি, না হলে ফ্লেভার্ড টি, ওকে, দুধ চিনি ছাড়া। আর ইস্পাহানি আমার প্রিয় ব্র্যান্ড, এটা কোনো সন্দেহ নেই। হয়ে গেল। কিন্তু স্টুডিও রেকর্ডিং নাকি লাইভ পারফরমেন্স, কোনটি বেশি উপভোগ্য? দুটোই পছন্দ করি। দুটোই, কারণ আমার পেশার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় কথা আমি বেশি বলে ফেলেছি, এবং কবিতাও বেশি পড়ে ফেলেছি, আমি আর এসবের মধ্যে যাই না। আমরা শেষ করে আনি ইস্পাহানি মির্জাপুর এই বর্ষা যাপনে। বাপ্পা মজুমদারকে পেয়েছি, তার গান শুনছি, তার গান দিয়েই আমরা শেষ করব। আমি বিদায় নেই। আমরা যে যেখানেই থাকি যেন আমরা একটু ঘাসের কাছে যাই, পাখির কাছে যাই, ফুলের কাছে যাই, জ্যোৎস্নার কাছে যাই। জলবায়ু পরিবর্তনটা কিন্তু বাস্তব, এবং পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ভুগছে, প্রকৃতি ভুগছে, পতঙ্গ ভুগছে, প্রাণী ভুগছে। আমরা আমাদের বাংলাদেশের প্রতিটা নদী, প্রতিটা গাছ, প্রতিটা ঘাস, প্রতিটা শিশুর বিন্দুকে ভালোবাসতে চাই এবং বাঁচিয়ে রাখতে চাই। বাপ্পাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে। আপনার একটা গানের মধ্য দিয়ে আমরা শেষ করি। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ আনিস ভাই, এবং আমি ভীষণ আনন্দিত। চমৎকার একটি নতুন ধরনের আয়োজন, সেই আয়োজনের মধ্যে থাকতে পেরে আমিও ভীষণ আনন্দিত। তো এখন যে গানটি গাইব, এটি লিখেছিলেন তানভীর সাজিব, একটু সেমি ক্লাসিক্যাল ধাঁচের গান। আমি একটু ছোট্ট করে একটা তানপুরো দিয়ে নিই, তাহলে আমার গাইতে সুবিধা হবে।
কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়ার বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। ও আকাশ কি আমারই মতো স্বপ্ন বেচেও স্বপ্নহীন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ।